ফাইনাল। সিলেট ভেন্যুতে উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ ও মালয়েশিয়া, কিন্তু স্থানীয় আয়োজকদের অভিযোগ ফ্লাড লাইটের সমস্যা রয়েছে সিলেট ভেন্যুতে। প্রায় 15 বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট মাঠে করাচ্ছে। বঙ্গবন্ধু গোল্ড কাপ নামে এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে অনেক অনিশ্চয়তা থাকলেও এখন কেটে গেছে সব শঙ্কা। আনুষ্ঠানিক লোগো উন্মোচন আর ফিকচার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেল 6 জাতির এই টুর্নামেন্টের কাউন্টডাউন। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপ বি তে লড়বে বাহরাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। এশিয়া কাপের কারণে 29 জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টে বেশিরভাগ দেশেরই জাতীয় দল খেলতে না পারলেও টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা বাফুফে সভাপতির। এশিয়া কাপ শেষ হবে এন্ড অফ দিস মান্থ, সো সাম অফ দ্য টপ টিমস যেগুলো এনেছি দে আর অলরেডি দেয়ার। আমি যদি বেলাইন টিম আমার এখানে খেলে যায়, দিস উইল বি আ ল্যান্ডমার্ক ফর এশিয়া ফুটবল। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সাফল্যের আলোকে গ্রুপ পর্ব টপকে সেমিফাইনালে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আমাদের খেলোয়াড়রা কিন্তু প্রচন্ড পরিশ্রম করছে এবং আরো ভালো করার জন্য কিন্তু তারা ডে বাই ডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমার বিশ্বাস যে আমরা শ্রীলঙ্কাকে পরাজিত করব এবং মালয়েশিয়ার সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ভেন্যু সিলেট স্টেডিয়ামের সংস্কার ও ফ্লাড লাইট উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপমন্ত্রী। আমরা 100% প্রস্তুত, শুধু সমস্যা ফ্লাড লাইট। এখন পর্যন্ত আমি কিন্তু ফ্লাড লাইটের কোনো আমাদেরকে দেওয়া হয় নাই। ফ্লাড লাইট অবভিয়াসলি কারণ একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য সিলেট স্টেডিয়াম একেবারে রেডি ছিল না। আমাদের ফ্লাড লাইটটি আমরা ইতিমধ্যে 100 ফ্লাড লাইট আরো প্রমোট করেছি, কিন্তু হয়তো আমাদের আরো 100 ফ্লাড লাইট প্রয়োজন রয়েছে। যদি সাফিসিয়েন্টলি একেবারে আন্তর্জাতিক মানের করে করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই একটি পত্র বিএফএফ থেকে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর প্রেরণ করাচ্ছি। বঙ্গবন্ধু গোল্ড কাপে প্রাইজ মানি এখনো ঘোষণা না হলেও তা আকর্ষণীয় হবে জানিয়েছে বাফুফে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। নতুন বছরের প্রথম সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কমিটির চেয়ারম্যান পদে বেশ রদবদল ঘটেছে। সভায় ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয়টিও অনুমোদিত হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে 2015 নভেম্বরে হতে পারে বিপিএল এর তৃতীয় আসর। সভা বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। বোর্ড সভা মিরপুরের বিসিবি কার্যালয়ে হওয়ার কথা থাকলেও হরতালের কারণে নতুন বছরের প্রথম সভা হয়েছে হোটেল রেডিসনে। বোর্ড সভাপতি অসুস্থ বোধ করায় দুপুর 2টার সভা শুরু হতে হতে বিকাল 4টা। প্রথম সভায় এজেন্ডা ছিল 17টি। গুঞ্জন ছিল বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে আসছে রদবদল। ম্যারাথন মিটিং শেষে সেটি সত্য প্রমাণ করলেন বোর্ড সভাপতি। আকরাম খানকে সরিয়ে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে নাইমুর রহমান দুর্জয়কে। আকরাম খান পেয়েছেন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব। তেমনি সিসিডিএম গাজী গোলাম মোর্তজা পাপ্পা, গ্রাউন্ডস হানিফ ভুইয়া, ফ্যাসিলিটিস লোকমান হোসেন ভুইয়া এবং ওয়ার্কিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন এনায়েত হোসেন সিরাজ। টিম ম্যানেজার হবে এই ওয়ার্ল্ড কাপের জন্য খালেদ মাহমুদ সুজন। অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে এখন নাইমুর রহমান দুর্জয়। আকরাম খানকে দেওয়া হয়েছে এখন টুর্নামেন্ট কমিটি। পরিচালকদের সাহায্য করতে জাহাঙ্গীর শাহ বাদশাহ, এস এম ফারুক, শফিকুল হক হীরা সহ 6 সাবেক ক্রিকেটারকে নিয়ে গড়া হয়েছে টেকনিক্যাল কমিটি। টেকনিক্যাল কমিটিতে বেসিক্যালি জাহাঙ্গীর শাহ বাদশাহ, তারপরে আছে এস এম ফারুক, আমাদের হীরা ভাই আছে, শফিকুল হক হীরা, মাইনুল হক এবং ইশতিয়াক এবং আতার আলী খান। অপারেশনস কমিটির দায়িত্ব পেয়ে নতুন করে সবকিছু শুরু করার কথা জানালেন নাইমুর রহমান দুর্জয়। এখনো কাজ বাকি আছে, সেগুলো ফিনিশ করবো, বাট ম্যাক্সিমাম কাজই আগানো। বাট আমি আরেকটু দূরে আরেকটু সামনের দিকে তাকাতে চাই। সভায় জাতীয় দলের 14 ক্রিকেটারের বেতন বৃদ্ধি অনুমোদন হয়েছে। এই প্লাস ক্যাটাগরিতে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক পাবেন সর্বোচ্চ বেতন। এই ক্যাটাগরিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বি, সি ও ডি ক্যাটাগরিতে আরো 9 জন রয়েছেন চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায়। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। স্প্যানিশ কোপা ডেল রেতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার চ্যালেঞ্জে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ 8-এর লক্ষ্যে দ্বিতীয় লেগে এদিন বার্সেলোনাও খেলবে এলচের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত